হাতে মাত্র আর 2 দিন আছে, তো এখনও কিছু প্যাকিং শুরু করিনি। দেখি খুব সামান্যই সবার নেবো, কারণ বেশি লাগেজ করবো না, কারণ সেই লাগেজ নিয়ে গিয়ে না, বেশি লাগেজ করলে জামা কাপড় নিলে তো সেইগুলো তো পরা তো হয় না, অত ভাঙা হয় না, নিয়ে যাই বেশি করে, কিন্তু পরা ঠিক হয় না অত, আবার ফেরত নিয়ে আসি, তো বওয়াটাই হয়, বয়ে নিয়ে যাওয়াটাই হয়। তো যাই হোক খুব সামান্য নেবো, আর যেহেতু 2 দিনের ব্যাপার খুব অল্প করে জামা কাপড় নেবো। তো এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি, তো বাবাই গেছে বাজারে, আমার তো দিকে রান্না অনেকটাই কমপ্লিট হয়েছে। বাজার থেকে এলে বলেছি ব্যাগটা বের করে দিতে, দিয়ে সামান্যই 3 জনে নিয়ে নেবো। আর খুব ভোরে বেরোতে হবে, খুব ভোরে, অনেকটা ভোরে উঠতে হবে। জানি না সব ঠিকঠাক টাইমে সব কিছু করতে পারবো কি না। আমার কোথায় যাওয়ার এরকম বেরোনোর মানে কোথাও এত ভোরবেলা বেরোলে একটা টেনশান কাজ করে, যে সারা রাত ঘুমোতেই পারি না, যে টাইমে ঠিকমতো উঠতে পারবো কি না, সব কিছু টাইমে করতে পারবো কি না। তো যাই হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর তো রান্না অনেকটাই কমপ্লিট হয়েছে, নোনা পড়াশোনা করছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 8:30 হয়ে গেছে, মানে 9টা বাজতে যাচ্ছে, 9টা বাজতে 5 মিনিট বাকি, যদিও এটা 5 মিনিট স্লো আছে, মানে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো মোটামুটি ঘরের কাজ সারা হয়েছে, আর কিছু শপিং করেছি। শপিং কী করেছি সেটা আর কি বলবো তোমাদের, সামান্যই কিছু। যেহেতু একটা জায়গায় যাব, তার আগে যে কোনো জায়গায় আমার যতই মানে থাকুক না কেন, মনে হয় যেন একটা কিছু কিনি, একটা কিছু কিনি। যেহেতু কোথাও যাবো তো একটা এক্সাইটেড কাজ করে, যে চলো একটা কিছু কিনি, এই হচ্ছে ব্যাপার, অন্য কিছু না। আর তো শখেই জানলাগুলো খুলবো না, হাওয়া দিচ্ছে খুব। আজ আমার রান্নাঘরে যে সবজিটি রান্না হচ্ছে সেটা হচ্ছে ফুলকপি। আমি ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে দেখো তেলে ফোড়ন দিয়ে ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাজতে ভাজতে বা ফুলকপিটা রান্না করতে করতে তোমাদেরকে আমি ফুলকপির পুষ্টিগুণ সম্পর্কে কিছু কথা আলোচনা করব তোমাদের সঙ্গে। ফুলকপি আমাদের দেশীয় যত সবজি আছে তার মধ্যে একটা সুপার সবজি বলতে পারি, কিন্তু আমরা একে শীতকালে এটা খুবই অ্যাভেলেবেল, এবং শীতকালের দামও খুব কম, এটা সস্তায় পাওয়া যায়। ফুলকপিতে অনেক বেশি ফাইবার থাকার কারণে এর কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সার প্রতিরোধে ফুলকপি একদম সুপারফুড। কোলন ক্যান্সার, পোটেস ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, সমস্ত রকম ক্যান্সার এই ফুলকপি গ্রহণে অনেকটাই কিন্তু সমস্যা কমে যায়। মস্তিষ্কের উন্নতি ঘটায় ফুলকপি। ফুলকপি মস্তিষ্ক ভালো রাখতেও সাহায্য করে। ফুলকপিতে ভিটামিন বি রয়েছে, যা মস্তিষ্কের উন্নয়নে ভূমিকা পালন করে। ফুলকপি ফুসফুস রক্ষায় সহায়তা করে। ফুলকপি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। ফুলকপির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যা শরীরকে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, এছাড়া প্রদাহও কমায়। আমার এখানে কড়াইয়ের ডালটাও সেদ্ধ করে রেখেছি, দেখো সাঁতলে নেবো এটাকে। আর কড়াইয়ের ডাল দেখবে হিং ফোড়ন দিলে খুব ভালো লাগে। আর এর মধ্যে আমি কিছু মশলা দেব, এখানে দেখো আদা আর মৌরি নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। প্রথমে শুকনো একবার এটাকে একটু ঘুরিয়ে বেটে নেব, তারপর অল্প সামান্য জল দিয়ে এই মশলাটা আমি করে নেব। তো কড়াইয়ের ডালে হিং ফোড়ন দিয়ে আর আদা মৌরি বাটা দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দেখো ফুলকপিটা আমি ভালো করে দেখো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এটা একদম আদা জিরে বাটা দিয়ে করছি, নিরামিষই। শীতের সবজি সুস্বাদু সবজি ফুলকপির আরও একটা অন্যতম গুণ যেটা আছে সেটা হলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। যারা ডায়াবেটিস ও রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকেন তারা ফুলকপিকে খাবারের তালিকায় রাখতে একদমই দ্বিধা করবেন না। ফুলকপিতে ভিটামিন এ এর পরিমাণ বেশি থাকার কারণে চোখ সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া হজমেও সাহায্য করে ফুলকপি। বাড়তি ওজন কমাতেও এর কিন্তু জুড়ি মেলা ভার। রক্ত পরিষ্কার করতেও আর চর্মরোগ থেকে দূরে রাখতেও ফুলকপি খুবই উপকারী। এর জন্য ফুলকপির জুস তৈরি করে খেতে পারেন। ফুলকপি খেলে লিভার ঠিকভাবে কাজ করে আর শরীর থেকে বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয়। ফুলকপিতে ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, কার্বোহাইড্রেট, লৌহ, ভিটামিন এ, বি, সি, আয়োডিন আর পটাশিয়াম থাকে। ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এখন আমি চলে এসেছি আমার ছোট্ট স্বর্গরাজ্যে, অর্থাৎ আমার ব্যালকনিতে।
এখানে এসে দেখছি আমার গাছে কুমড়ো শাকটাতে কটা নতুন পাতা গজালো, আর গজানো পাতাগুলো কতটা বড় হলো। এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোই আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। একটা ছোট্ট ছোট্ট স্বপ্ন আমাদের প্রতিদিন অক্সিজেন দেয়, যাতে আমাদের সোনার সংসারকে যত্ন করে আগলে রাখতে পারি আমরা। রান্নার ফাঁকে ফাঁকে এদিকের কাজগুলোও আমার গুছানো হয়ে গেছে। যেমন ধরো, এই ঘরের বিছানাটা আমি গুছিয়ে ফেললাম, আর জানলা দেখো এখনও খুলিনি, প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে, সেই জন্য পর্দাটা জাস্ট একটু সরিয়ে দিলাম যাতে আলোটা আসে, বাইরের আলোটা যাতে ভেতরে আসতে পারে, সেজন্য পর্দাটা সরালাম। কিন্তু জানলার দেখো এখনও কোনো ঘরের জানলাই আমি খুলিনি, এতটাই হাওয়া দিচ্ছে বাইরে। আর এখানে নোনা পড়ছে সকালবেলা, তো স্কুল বেরোবে, তো সকালে চা দিয়েছিলাম, সেই কাপটা এখনও পড়ে রয়েছে, নিয়ে যাওয়ার আর আমার টাইম হয়নি। আর ও পরে পড়তে পড়তে আমি ওকে বারণ করি যে উঠবি না, যখন আমার সময় হবে আমি নিয়ে আসব। কারণ পড়তে পড়তে ওকে বারবার উঠলে ওর পড়াটার মনোযোগটা পড়া থেকে সরে যাবে, তো সেই কারণে ওকে বারণ করেছি যে কখনোই পড়া ছেড়ে উঠবি না। আর নোনার ঘরে বিছানাটা তোমরা দেখলে কি অবস্থা, যতক্ষণ না ও পড়াশোনা করে স্কুলে যাচ্ছে, মানে বেরোচ্ছে, যতক্ষণ না ও বেরোচ্ছে ততক্ষণ ওই ঘরের বিছানাটা আমি পরিষ্কার করতে পারি না, কারণ যতবারই গুছোবো সেই লণ্ডভণ্ড করে দেয় বই ছড়িয়ে রেখে। আর এখানে আমার ডালের মশলাটাও বাটা হয়ে গেছে, কড়াইয়ের ডালের, ওটা আদা আর জিরে, আদা আর মৌরি দিয়ে ওটা আমি বেটে রেখেছি। মশলা দিয়ে ডাল কিন্তু ভালো লাগে খেতে, কড়াইয়ের ডাল বিশেষ করে হিং দিয়ে আর আদা মৌরি দিয়ে বাটা দিয়ে। আর এখানে ফুলকপিটাও আমার একদম রেডি হয়ে গেছে, দেখো আলু দিয়ে ফুলকপি মটরশুঁটি দিয়েছি। তো অসাধারণ স্বাদের আর পুষ্টিগুণে ভরপুর এই ফুলকপি এখন খুবই অ্যাভেলেবেল, খুব বাজারে পাওয়া যাচ্ছে তোমরা। আর পুষ্টিগুণে তো ভীষণই ভালো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এইটা বাড়িতে যত পারো এখন খাও, কারণ এরপর ফুলকপি দেখবে আর ভালো লাগবে না। এটা বাড়িতে এনে এখন খুব ভালোভাবে যে যেরকমভাবে পারো রান্না করে খাও, এর পুষ্টিগুণ কিন্তু অনবদ্য। আর এখানের ব্যালকনিটাতে আমি চলে এলাম ফুল গাছগুলো একটু দেখতে, সকাল থেকে একদমই টাইম পাইনি আসার। কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো দেখো দিয়ে দিয়েছি, কিছু বিছানার চাদর জামা কাপড় তো দেওয়া হয়েছে। আর এতটাই হাওয়া দিচ্ছে, মানে ব্যালকনিতেও এসে দাঁড়াতে পারছি না, এতটাই হাওয়া দিচ্ছে। আর ফুলগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু গাছগুলোতে বেশিরভাগ গাছগুলোতেই, গাঁদা গাছগুলোতে জানো তো পোকা ধরে গেছে। কিন্তু কীভাবে কি করব বুঝতে পারছি না, অনেকই চেষ্টা করছি, একটু ওষুধ দিচ্ছি, তাতেও পোকাগুলো ঠিকঠাক মানে হচ্ছে না, গাছগুলো নষ্টই হয়ে যাচ্ছে। করলা গাছটাও অলরেডি নষ্ট হয়ে গেছে, তবে অনেক করলা ধরেছে ওর মধ্যে। তো এখানে দেখো জানলাটা খুলবো কি প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখানে আমার তুলসী গাছটাও দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা আমি ফুল গাছগুলোর সঙ্গে রাখি না, এটা জানলাতেই রাখি তুলসী গাছটা। সকালের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে মেশিনে এখনও কিছু জামা কাপড় আছে যেগুলো এখনও দেওয়া হয়নি, এদিকে বারান্দায় শুধু চাদরটা দিয়েছি, আর ওইদিকে বারান্দায় কিছু দিয়ে দেবো। আর বাবাইও এরই মধ্যে চলে এসেছে বাজার করে। তো আজকের যা বাজার এনেছে সেগুলো সবই ধুয়ে আমার ফ্রিজে ঢুকে যাবে, কারণ রান্না তো মোটামুটি আমার হয়ে গেছে, কারণ ডাল আর ফুলকপির তরকারি আমার হয়ে গেছে, আর একটা বেগুন পোড়াবো। আর মাছটাও আমি বের করে রেখেছি, করব পাবদা মাছ। এই যে ফুলকপিটা হয়ে গেছে, আর পাবদা মাছটা আগের ফ্রিজে ছিল আগে, তো সেটাকে বের করে অনেকক্ষণ, মানে সকালবেলায় ভোরবেলায় বের করে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো সেই মাছটাই করে নেব। আর এই সব মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেব। যেদিন বাজার করে আনে সেদিন আমার টাইম হয় না সেগুলোকে ধুয়ে বেছে রেডি করে রান্না করতে, অনেকটা টাইম চলে যায় আমার। এখানে দেখো এনেছে চিকেন, তো যেটা হবেই না এখন, তো এটা রাতে হবে। তো চিকেন তো বাবাই বেশি করেই আনে, তো চিকেনটা অনেকটাই পরিমাণে এনেছে, এটা দুটো জায়গায় ভাগ করে, মানে দুদিনের জন্য করে রেখে দেব। আর একটু ভাগ করে আলাদা করে রাখলে সুবিধা হয়, মানে যে যতটা হবে ততটাই সে বাটিটা বের করে রান্না করা যায়। আর এনেছে এখানে পমফ্রেট মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছ। তো ভোলা মাছটা বাবাই খুবই ভালোবাসে, না আমি তো খুব একটা ভালোবাসি না, ভালো লাগে আমার, খাই, মানে ভালো বলতে হলে খাই এই আর কি, ভালো আমি বাসি না, কোনো মাছ মাংসই আমার ভালো লাগে না। তো যাই হোক, এই যে ভোলা মাছটা বেশ টাটকাই আছে। আর চিকেনটাও ধুয়ে রেখে দেবো, চিকেনটা আর পমফ্রেট মাছ আর ভোলা মাছ, এগুলো এটাই এনেছে বাজার, মাছের বাজার। আর সবজির বাজার
ফ্রিজে ভর্তি বারণই করে দিয়েছিলাম কোনো সবজি বাজার আনবে না, কারণ বাবাই যখনই যায় না অনেকটা পরিমাণ করেই মানে সবজিগুলো কিনে নেয়, কারণ প্রতিদিন বাজারে যাওয়া ওর পক্ষে সম্ভব হয় না, হয়ে ওঠে না। তো আজকে অনেকটাই ভোরে উঠে আগে বাজার চলে গেছিলো, কারণ মাছ মাংস কিছুই ছিল না ফ্রিজে। আর যে কটা মাছ ছিল পাবদা 3 পিস ছিল, তো সেটা আমি বের করে রেখেছি, তো সেটাই আজকে রান্না করে নেব। দিয়ে তারপর আর ফ্রিজে কোনো মাছ থাকবে না, নেই, সেই কারণেই বললো সকাল করে উঠে বাজারটা চলে যাই। আর যা মাছ আনে আমাদের 2 দিন 3 দিন, 2 দিন না 3-4 দিন ভালোভাবেই চলে যায়, কারণ প্রতিদিন বাজার যে যাওয়া বাবার পক্ষে খুবই অসুবিধে হয়ে যায়। আর এখানে দেখো এখন তো বেগুন খুব ভালো লাগে খেতে, বেগুন এখন কেন আমার বরাবরই বেগুনটা আমার ভীষণই প্রিয়। বেগুন ভাজা বলো, পোড়া বলো, তো যাই বলো, তো বেগুনের যে কোনো রেসিপি আমার সব খুবই ভালো লাগে। সবাই বলে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু আমার বেগুনটাই বেশি ভালো লাগে, কেন জানি না। আর বেগুন ভাজা দিয়ে রুটি বলো, ভাত বলো, আমার সবেতেই বেগুন ভাজা ভীষণই প্রিয়। আর এখানে দেখো মাছটা আমি বের করে তো সকালেই রেখেছিলাম, একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাবদা মাছটা, তো এই মাছটাই করে নেবো। আর বাদ বাকি সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওগুলো অন্য দিন হবে। মাছের বাজারটা বাবাই যখনই করে বেশি করেই করে রাখে, আর যাতে রেগুলার বাজার যেতে না হয়। বাবাই আমাদের এখানে এসেছি না, এখানে বাজারটা অনেকটাই দূর, অনেকটাই বাইকে করে যেতে হয়, সেই জন্য বাবাই রোজ প্রতিদিন যেতে চায় না, ওই জন্য বেশি করেই কিনে এনে রেখে দেয়। আর আমারও এনে রাখলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমারও সুবিধা হয় রান্নার ক্ষেত্রে। আর এই যে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি, পাবদা মাছের এটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে দিয়েছি। তো রান্না আমার একদম, বাবাই নোনা দুদিনেই বেরিয়ে গেছে, এখন বাড়িতে আমি একা। তো যখন আমি একা থাকি তোমাদের সাথে সেই ভিডিও আমি কখনো শেয়ার করিনি, তো দেখো আজকে তোমাদের সাথে দেখাচ্ছি, কারণ ভিডিওটা এতটাই সকাল থেকে রান্না দেখাতে দেখাতে বা এটা সেটা টুকটাক দেখাতে দেখাতে এতটাই বড় হয়ে যায় যে তারপরের জিনিসগুলো আর দেখানোর টাইম হয় না, মানে টাইম হয় না বলতে মানে ভিডিওটা লং হয়ে যায় বলে দেখাইনি কখনো। তো দেখো এখানে দেখো পাখা চলছে, দেখেছো? ওখানে একটা পাখা চলছে, এই ঘরেও পাখা চলছে, কারণ ঘরগুলো পরিষ্কার করলাম, মানে সারা দিন আমার প্রচণ্ড ঘর পরিষ্কারের পেছনে প্রচণ্ড সময় আমার যায়। তো ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর এখন মোছামুছি চলছে। এই যে তোমাদের দেখাই, যারা ভাবো আমি কাজ করি না তাদেরকেও দেখাচ্ছি, দেখো আমি কত কাজ করি। দেখো নেতা বালতি নিয়ে সব মোছামুছি করে নিচ্ছি। এদিকে নোনা তো স্কুল বেরোলো, তারপরে দেখো এই বিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে র্যাক ট্যাকগুলোও মোছা হয়ে গেছে, বাবার এই জামাটা কাচতে দেবো। আর এই যে এখানে একটা ব্যাগ বার করেছি, দেখেছ? এই যে এইটার মধ্যে কিছু একটা দুটো করে 3 জনের জামা কাপড় নিয়ে নেব। চলো ওখানে পাখাটা অফ করে দিই। আর ওই ঘরটা, ঠাকুরের ঘরটা, মায়ের ঘরটা আর রান্নাঘরটা আর এই ঘরটা মোছা হয়েছে, আর এখন মুছবো শুধু নোনার ঘরটা, ডাইনিংটা, এটা মুছলেই আমার হয়ে যাবে। আর ঘড়িতে এখন বাজে দেখো কটা, 11:30। এখনও আজকে আমার স্নান পুজো কিচ্ছু হয়নি, প্রচুর বেলা হয়ে গেছে। তো চলো ঝটপট আগে আমি এই জামাটা মেশিনে দিয়ে দেবো। সকালে এক মেশিন কাঁচা হয়ে গেছে, তো তারপর আর এগুলো রেখে দিলাম, অন্য একদিন কাচবো, আজকে আর কাচবো না, কারণ যেহেতু একবার কেচে নিয়েছি আর কাচবো না, আস্তে আস্তে জমা হোক, তারপর আবার কাচবো। চলো, আর একখানা ঘর আছে, সেটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে। প্রচণ্ডই বেলা হয়ে যায় এটা সেটা কাজ করতে করতে। সংসারে রান্না বান্নাটাই কিন্তু শুধু কাজ নয়, প্রচুর কাজ থাকে সংসারে, যেটা করতে করতে সত্যি আমার কিন্তু অলরেডি দেখুন এখন 11:30 বাজছে, তারপর আমার 12টা বেজে যাবে স্নান পুজো এসব করতে করতেই। আর পুজো করতে অনেকটাই টাইম লাগে। এই দেখো আমি এখন নেতা বালতি নিয়ে এখন মুছতে বসেছি, ঠিক আছে? তো চলো ঝটপট রেখে দিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। সমস্ত কাজ সেরে দেখো স্নান করে আর এখানে মাকে আমি পুজো করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আচ্ছা অনেকটাই বেলা হয়ে গেল মাকে পুজো করতে।
কিন্তু কি করব, একা সব কিছুটাই সামলাতে হয়। আর এখানে দেখো মাকে মালা পরিয়ে দিয়েছি। এটা কেনা মালা, বাজার থেকে বাবাই সকালেই নিয়ে এসেছে। তো আর মাকে ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আমার মাকে কত সুন্দর লাগছে দেখো। আর খুব তাড়াতাড়ি করে না আমার পুজো করা হয় না, আমি পারি না। একটু পুজো করতে আমার একটু টাইম লাগে, ধীরে সুস্থে পুজো না করলে দেখবে মন থেকে শান্তি পাওয়া যায় না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।